ক্যাচ, রোমান্টিক প্লাস অ্যাকশন। লিখেছেন মুনতাহা মিম। পর্ব 4। রাহাত মনের কাছে যেতেই মন দৌড়ে ওখান থেকে চলে গেল। রাহাতের আর বুঝতে বাকি নেই মন কিভাবে চলে গেল। রাহাত মনের পেছন পেছন চলে গেল। অধরা বেশ অবাক হলো, কে এই মন আর রাহাতের কি হয় সম্পর্কে? অধরা জানতে হবে। মনের কাছে ঘোরের মতো লাগছে, বারবার চোখের সামনে তখনকার কাহিনীটা ভাসছে। রাহাত অন্য কারো সাথে সম্পর্কে জড়িত আছে সেটা মন জানত না। মন উদাসীনতা বুক নিয়ে পুষ্করিণীর পানিতে পা দিয়ে বসে আছে। পানি বেশ ঠান্ডা, পাদটি বরফ হয়ে গেছে। তারপরও মন পা উঠাচ্ছে না। মনোযোগ এখন অন্যদিকে। হঠাৎ পেছন থেকে কেউ এসে মনের হাতের কবজি ধরে টেনে নিয়ে সিঁড়ির 2 কদম উপরে চলে আসে। মন ভ্যাবাচাকা খেয়ে লোকটির দিকে তাকিয়ে থাকে। লোকটি দেখতে বেশ লম্বা চওড়া, গায়ের রং শ্যামলা ফর্সা। মন আগে কখনো তাকে দেখেনি। নিলয়, আপনি কি পাগল নাকি? এভাবে কেউ পা ডুবিয়ে বসে থাকে? মনোযোগ কোন দিকে ছিল আপনার? আপনি জানেন না এই পুকুরে কুমির পালিত আছে? আর একটু হলে এতক্ষণে কুমিরের পেটে চলে যেতেন। মন, কুমির? আসলে আমি জানতাম না এখানে কুমির আছে, আর আমাকে কেউ। নিলয়, ঠিক সময় আমি যদি না আসতাম তাহলে আপনি মায়ের ভোগে চলে যেতেন। নিলয় এখনো মনের হাত ছাড়েনি। রাহাত মনকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে চলে আসে। মনকে অচেনা একজন পুরুষের সাথে দেখে রাহাত দৌড়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে আর মনের হাত ধরে টেনে নিলয়ের কাছ থেকে একটু পাশে নিয়ে আসে। নিলয় চোখ মুখ খিচে রাহাতের দিকে তাকায়। রাহাত, এখানে কি করছিস? মরার জন্য এসেছিলি নাকি? জানিস না এখানে কুমির আছে? এটা সাধারণ পুকুর নয়। না, জানি না। যদি জানতাম তাহলে পা ডুবিয়ে বসে থাকতাম না, সোজা ঝাঁপিয়ে পড়তাম। রাহাত, তুই আমাকে ভুল বুঝছিস। আমি শুধু অধরার চোখটা দেখছিলাম। মন, প্লিজ, এই বিষয় নিয়ে আমি কিছু শুনতে আর না কিছু বলতে চাই। ছাড়ুন আমাকে। নিলয় ওখানেই দাঁড়িয়ে আছে। ও বেশ বুঝতে পারছে ওরা দুজন সম্পর্কে কিছু হয়, তাই আর কিছু বলল না। মন নিলয়ের সামনে এসে ওকে থ্যাঙ্কস বলে চলে যায়। নিলয় কিছু বলার সুযোগ পেল না। মনের পিছু পিছু রাহাত চলে যায়। নিলয়, হাউ সুইট গার্ল, নামটা মন। অন্যদিকে অধরা কাউকে ফোন করে আর তার কাছে জানতে চায় মনের পরিচয়। অধরা, জাস্ট 1 hours টাইম দিলাম, মন সম্পর্কে সব ডিটেলস আমার চাই। মনের ওপাশ জি ম্যাম বলে ফোনটি রেখে দিল। অধরা ঠোঁট বাঁকিয়ে হেসে স্থান ত্যাগ করল। মনি, কি রে তোরা দুইটা এতক্ষণ কই ছিলি? আমরা এখানে কত মজা করতেছি, এই দেখ শ্রাবণীর মাথায় কইরা দিছে। মন শ্রাবণের দিকে তাকিয়ে হা হা করে হেসে দেয়। সবাই হাসছে। হাসতে হাসতে এক একজনের পেট ব্যথা হয়ে গেছে। শ্রাবণী, তোরা সবাই মজা নিতেছস আমার সাথে। ওই আমারে বাড়ি নিয়ে চল, আর কোনোদিন তোর সাথে ঘুরতে আসবো না। রাহাত, ওয়াশরুমে যেয়ে পরিষ্কার করে আয়, তারপর বাড়ি যাচ্ছি। শাহাদাত, আয় বই না, আমার লগে আয়, তোরে ওয়াশরুমে নিয়ে যাই। শাহাদাত শ্রাবণীকে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর বাকি নিয়ে হাসতে থাকে। মন হাসতে হাসতে রাহাতের সাথে ধাক্কা খেল। রাহাত মনের দিকে তাকিয়ে আছে। হাসলে মেয়েটাকে বেশ লাগে। রাহাত, এত হাসলে দাঁত সব পড়ে যাবে। ছেলেটাকে ছিল তোকে এভাবে ধরেছিল, তুই কিছু বললি না কেন? মন হাসি থামিয়ে রাহাতের দিকে তাকাল। মন, ছেলেটাকে আমি জানি না, উনি না আসলে হয়তো আজ বড় কিছু ঘটে যেত। আর উনি আমার হাত ধরেছে এমন কিছু করেনি যে তাকে। মানুষ তো এর থেকেও বেশি কিছু করে, তাই না? রাহাত, তুই যেটা দেখেছিস সেটা ভুল, বিশ্বাস কর, এমন কিচ্ছু হয়নি। মন, এত আনইজি ফিল কেন করছেন? কি হয় আমি আপনার? আমাদের সম্পূর্ণ রকম, এখানে আমার কাছে লুকানোর কিছু নেই। রাহাত কিছু বলতে যাবে
তখনই ওর ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোন বের রাকিব কল করেছে। রাহাত ফোনটা রিসিভ করে রাকিবের কথা শুনে ওখান থেকে ইমিডিয়েটলি বেরিয়ে যায়। যাওয়ার আগে শুধু মনকে বলে যায়, রাহাত ভুল হচ্ছিস আমাকে মন পাখি। মন রাহাতের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মন পাখি শব্দটা শুনে মন স্তব্ধ হয়ে যায়। সিয়াম, তোর কি হয়েছে একটু বলবা? কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? এত কি চিন্তা করো, চলো বাড়ি যাই। সিয়ামের কথায় মনের ঘোর ভাঙল। তারপর ওদের সাথে বাড়ি চলে এলো। রাত প্রায় 12টা। সবাই খাওয়া দাওয়া শেষ করে নিজের ঘরে চলে গেছে। রাহাত আর জিহাদ এখনো বাড়ি ফেরেনি। সবাই চিন্তিত হয়ে বসে আছে। জাহাঙ্গীর মিয়া 2 ছেলেকে ফোন করে যাচ্ছে, কাউকে ফোনে পাচ্ছে না। রাহাত, ব্যাগটা এনেছিস? কত আছে? হৃদয়, হ্যাঁ গুনিয়ে এনেছি, পুরো 5 লাখ আছে। রাহাত, ওখান থেকে 2 লাখ রাকিবকে দিয়ে দে, ওর মায়ের অপারেশন হবে কাল। রাহাতের মুখে এমন কথা শুনে রাকিব আশ্চর্য হয়ে যায়, কারণ রাকিব এ বিষয়ে রাহাতকে কিছুই বলেনি। রাকিবের টাকা লাগবে 2 লাখের মতো ওর মায়ের হার্ট অপারেশনের জন্য। রাকিবের কাছে যা টাকা ছিল তা 3 দিনই খরচ হয়ে গেছে ওর মায়ের চিকিৎসার পেছনে। এখন অপারেশন করতে 2 লাখ টাকা লাগবে। এত টাকা রাকিব কোথায় পাবে? রাকিব আর চোখের পানি আটকে রাখতে পারল না, হাউমাউ করে কেঁদে দিল। রাকিব, তুই আমার মায়ের জন্য 2 লাখ টাকা দিবি, আমি তোর এই ঋণ কী দিয়ে শোধ করব? রাহাত, তুই আমাকে একবারের জন্য বললি না যে তোর মা অসুস্থ, সন্তানের সামনে মা চিকিৎসার জন্য মারা যাবে, সেটা আমি মেনে নিই কি করে? আর তাছাড়া তোদের জন্য তো আমি কিছুই করতে পারিনি, তাই এই সামান্য টাকাটা তোর মায়ের জন্য। কাল সকালে টাকাটা হসপিটালে জমা দিয়ে দিবে। রাকিব রাহাতকে জড়িয়ে ধরে। ওই মুহূর্তে হৃদয়ের ফোন বেজে উঠল। হৃদয়, হ্যালো, কে বলছেন? জিহাদ, রাহাতকে ফোনে পাচ্ছি না কেন? আমি আরুকে ওর বাড়ি থেকে নিয়ে এসেছি। আরমান চৌকিদার আর তার লোকজন আমাকে তাড়া করছে। চন্দ্রপাড়া বড় রাস্তায় আছি। জিহাদ আর কিছু বলতে পারল না। পেছন থেকে আরমান চৌকিদার এসে জিহাদের পিঠে লাথি মারে, আর ও ছিটকে পড়ে যায় রাস্তার মাঝে। হৃদয়, রাহাত এক্ষুনি চল, আর না হলে রাহাতের চোখ দুটো জ্বলন্ত আগুনের মতো জ্বলছে। ওর ভাইয়ের শরীরে আঘাত করা মানে ওর নিজের শরীরে আঘাত করা। এক মুহূর্ত না দাঁড়িয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। ওইদিকে জিহাদকে 2 জন লোক ধরে রেখেছে। এতক্ষণ ওদের মধ্যে বেশ মারামারি চলেছে। এতগুলো গুন্ডার সাথে জিহাদ একা পেরে উঠছিল। আরমান, তোর এত বড় স্পর্ধা, তুই আমার বোনকে নিয়ে পালিয়ে যাস। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং তোর ভাই রাহাতও পারবে না। আরু, ভাইয়া ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নেই। ভাইয়া, আমি ওকে বলেছি আমাকে নিয়ে পালিয়ে যেতে। পেছন থেকে আরুর মাথায় কেউ বন্দুক চেপে ধরল। রাহাত, আগে তোর নিজের বোনকে বাঁচা আরমান চৌকিদার। আরুর মাথায় বন্দুক ধরে আছে হৃদয়, আর তার পাশেই দাঁড়িয়ে আছে রাহাত, রাকিব। আরমান, তুই আমার বোনের মাথায় বন্দুক ধরেছিস? তোর এত বড় সাহস? হৃদয়, এর ফল কিন্তু খুব খারাপ হবে। রাহাত, আহা, আওয়াজ নিচে। আরমান, আমি জানি না তোর কিসের এত শত্রুতা আমার সাথে। তোর বোন আমার ভাইকে ভালোবাসে, তোর বোন আমার ভাইয়ের সাথে ভালো থাকবে, সেখানে তুই কেন বাধা সাধছিস বলতো? আরমান, তুই হয়তো ভুলে যাচ্ছিস আমার বোন তোর সম্পর্কে আন্টি হয়, আর তোর ভাইয়েরও। রাহাত, আরে ছাড় তোর এসব কথা শোন। সম্পর্কে কে কি হয় না হয় এসব দেখে কি করব বলতো? তোরা হচ্ছিস দুঃসম্পর্কের শত্রু, সেখানে এসব কিছু ম্যাটার করে না। আর তোদের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক নেই, তাহলে সমস্যা কোথায়? আরমান, সমস্যা আছে। ওই যে বললি শত্রুর ছেলের সাথে আমার বোনকে আমি কখনোই দিব না। রাহাত,
তোর বোন আমার ভাইয়ের না হলে আর কারো হতে পারবে না। হৃদয়, উড়িয়ে দেওয়ার বোনকে। আরমান, এই না, একদম না, আমার বোনের কিছু হলে তোকে আমি শেষ করে ফেলবো। রাকিব, জিহাদ ভাই চলে আসো। আরমান, জিহাদ ভাইকে ছেড়ে দে, আর না হলে তোর বোন তোর চোখের সামনে শেষ হবে। আরমান কিছু বলার সাহস পেল না। সত্যি সত্যি যদি ওর বোনকে মেরে ফেলে তাই। জিহাদ চলে আসে আর ওরা ওখান থেকে আরু আর জিহাদকে নিয়ে আসে। আরুর মাথায় বন্দুক ঠেকানো ছিল, তাই আরমান কিছু করতে পারেনি। রাহাত ওদের নিয়ে কাজী অফিসে চলে যায়। এত রাতে কাজী অফিস বন্ধ। রাকিব আর হৃদয় মিলে কাজীকে ধরে নিয়ে আসে। তারপর সে রাতেই ওদের বিয়ে হয়। কুলসুম বেগম, আমরা তাইলে যাই, জিহাদ আর রাহাত তো এখনো আইলো না। ওরা আইলে আমারে ফোন দিয়া জানাইস পোলা দুইটা কই গেল, আবার কোন ঝামেলা বাজাইলো কে জানে। মন আনমনে দাঁড়িয়ে আছে। রাহাত কাল সারা রাত বাড়ি ফিরেনি। মন সে যাওয়ার আগে কি একবার পাবে না তাকে, একবার দেখতে পাবে না তাকে। সবার কাছ থেকে বিদায় নিয়ে মন আর দাদি বেরিয়ে পড়ল। রিফাত, মন খারাপ করিস না মন, রাহাত ভাই আসলে আমি বলবো তুই তাকে খুঁজেছিস। মন, এই একদম না, তুই ওনাকে কিচ্ছু বলবি না, আর আমি ওনাকে খুঁজতে যাব কিসের জন্য? রিফাত, না, আমার মনে হলো তুই ভাইয়াকে খুঁজছিস। সবসময় আমাদের বাড়িতে আসলে ভাইয়াকে না দেখলে তোর বাড়িটা খালি খালি লাগে তো তাই। মন, ছোট মানুষ, বেশি পাকা পাকা কথা বলিস না। আমি তাহলে আসছি, কেমন? ভালো থাকিস। আকাশ, সিয়াম, তোরাও ভালো থাকিস। ঢাকা যাওয়া হলে তোদের সাথে দেখা হবে, কেমন? তারপর ওরা চলে যায় ওদের বাড়ির উদ্দেশ্যে। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পর রাহাত, জিহাদ ও তার নতুন বউ আরুকে নিয়ে বাড়িতে ঢোকে। বিয়ের সাজে ওদের দুজনকে দেখে সবাই বেশ অবাক। আজ এই পর্যন্তই। আগামীতে আবার আসবো নতুন একটি সুন্দর এবং রোমাঞ্চকর পর্ব নিয়ে। সবাই ভালো থাকবেন অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব আমার ছোট্ট উপন্যাসের পৃথিবী।